মর্নিং। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে সকাল 8টা আর আমরা প্রায় রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, এদিকে কৌশিকও প্রায় রেডি। আর এখন আমরা ঘুরতে বেরোবো। আজকে অনেকগুলো স্পট এখানকার ঘুরবো আর সেটা তোমাদেরকে ব্লগে দেখাতে থাকবো। আর প্রচণ্ড এক্সাইটেড লাগছে আজকে কোথায় কোথায় ঘুরবো। আজকে এখানে একটা বিচ আছে, শিবরাজপুর বিচ, সেখানটাতে যাওয়ার জন্য তো মানে আমার এখন যেতে পারলে ভালো হয়, কারণ এখানে কালকে সমুদ্রটা যখন গেছি মেঘলা হয়ে গেছিলো, সেইভাবে অতটা এনজয় করা যায়নি। আর তখন অনেক বড় বড় ঢেউ ছিল, নামতেও ঠিক সাহস হয়নি। তো আজকে এখন সকালবেলার দিকে যাব, যদি সমুদ্রে একটু নামা পসিবল হয় নামবো, কারণ সমুদ্রের সামনে দেখলে না নামলে ঠিক ভালো লাগে না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো চলো ব্লগটা আজকে স্টার্ট করি। A few moments later. গুড মর্নিং। গুড মর্নিং। এখন হয়েছে আমার মনে হয় আমি ব্লগটা অনেক আগে থেকে স্টার্ট করে দিয়েছি। আমরা বেরিয়ে পড়েছি, এই যে এখানে আরও দুজন বেরিয়ে পড়েছে। এখন আমরা আজকে খুব এনজয় করবো। তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকের আমাদের ঘোরা স্টার্ট হয়ে গেছে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, কারণ এইরকম আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে খুব শিগগিরই আসতে চলেছে। তো সাবস্ক্রাইব না করা থাকলে তোমরা যে কোনো জিনিস মিস করে যেতে পারো। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আর তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এখন আমরা চলে এসেছি পুরো আমাদের মন্দিরের কাছাকাছি। ওই যে দূরে মন্দিরের আর কি গেটটা দেখা যাচ্ছে, তো এটাই হচ্ছে মন্দিরের গেট। আর এখানে যে মহাদেবের মূর্তিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 82 ফিট উঁচু। তো সেটাও আমি ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাই হচ্ছে নাগেশ্বর মহাদেব মন্দির। আর এখানে আমাদের সুমন্দা মন্দিরের বাইরে থেকে মহাদেবের তিলক আঁকা চলছিল, সেখান থেকে তিলক আঁকছে। নাগেশ্বর মহাদেব মন্দিরে এবার আমরা ভেতরে ঢুকবো। এখানে জমা রেখে আর ভেতরে ঢুকতে হবে যেহেতু মন্দির। তো চলো যাওয়া যাক ভেতরে। মন্দিরটার আমাদের ভিডিও বাইরে থেকেই তুলতে হবে, কারণ ভেতরে ফটোগ্রাফি করতে দেবে না। খুব অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আর ঠিক আমার পেছনে 82 ফিট উঁচু মহাদেবের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, ওটার ক্লোজ আমি পরে দেখাচ্ছি। আর এখন আমরা মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তালাব আছে। আর এই তালাবটাতে অনেক মাছও ছিল, কিন্তু আমরা যখন ঢুকলাম তখন রোদ থাকলেও একটু পরেই আবার মেঘলা হয়ে গেছিলো, হালকা বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমাদের ভিডিও করতেও খুব সমস্যা হচ্ছিল। তালাবটা অনেকটাই বড়, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর মেঘ করে থাকার কারণে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমাদের প্রচণ্ড ভালো লাগছিল।
বাবা গরুটা চলে আসছে। সব মিলিয়ে তোমরাও বুঝতে পারছো মন্দিরটা অনেকটাই বড়। আর শিব ঠাকুরের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এই জ্যোতির্লিঙ্গটা মানে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গটাও কিন্তু একটা। তো এখানে আসতে পেরে আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগছে যে এইভাবে যে এখানে মন্দির দর্শন হবে আমি ভাবতেই পারিনি। আর তার কারণটাও তোমরা নিশ্চয়ই জানো, কারণ আমরা যে এখানে ঘুরতে আসবো সেটা আমাদের একদম হট করে ঠিক হয়েছে, কোনো প্রি প্ল্যান ছিল না। মন্দিরটা খুব বড় জানো। তো এক কথায় বলতে গেলে আমি এখানে আসতে পেরে আমার প্রচণ্ড ভালো লাগছে। তো তোমাদেরও যদি কোনোদিন সম্ভব হয় তোমরাও এসে ঘুরে যেও, জায়গাটা অসাধারণ সুন্দর জায়গা। তো আর একটু এগিয়ে গেলে এখানে একটা বড় গাছ রয়েছে, গাছের নিচে একটা বেদি করা রয়েছে ঠাকুরের। আর এখানে যে ঠাকুরটা রয়েছে সেটা হচ্ছে শ্রী শনি মহারাজ। তো এতক্ষণ আমি ঠিকঠাক দেখাতে পারছিলাম না, এইবার তোমরা দেখো মন্দিরের চূড়াটা কতটা উঁচু আর মন্দিরটাও কতটা বড়। দূর থেকে মন্দিরটাকে এতক্ষণ পরে আমি সুন্দর করে দেখাতে পেরেছি তোমাদের। মোটামুটি ভিডিও করা হয়ে গেছে, এইবার ভেতরে যেতে হবে, লাইন দিয়ে ঢুকতে হবে। এখানে পার্বতী আর শিব পার্বতীর মূর্তি রয়েছে। মূর্তিটা দেখতে খুবই সুন্দর। আমি মূর্তিটা একটা ক্লোজ ফটো নিয়ে নেই। এখানে গাছতলায় যে মন্দিরটা রয়েছে তার বাঁ দিকে রয়েছে একটা গণেশের মূর্তি, মাঝখানে রয়েছে শিব পার্বতী আর কোলে রয়েছে গণেশ। আর এইদিকে রয়েছে বজরংবলীর মূর্তি। আর এই নাগেশ্বর মন্দিরের এরিয়াটা অনেকটাই বড়, সেটা তোমরা ভিডিওতে বুঝতেই পারছো, অনেকটা বড় এরিয়া জুড়েই মন্দিরটা। মন্দিরের বাইরে পুরো চত্বরটা আমাদের ভালোভাবে ঘোরা হয়ে গেছে, এইবার ভেতরে ঢুকবো। তবে দেখলাম সামনে মানে প্রথমে ঢুকতেই ওখানে লেখা ছিল ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, কিন্তু ওটা অনেক আগেকার, তো অনেকেই ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারছে। তো আমিও ভিডিও করতে পারবো আর তোমাদেরকেও সেটা দেখাবো। তো এইখানে অনেক জিগজ্যাগ টাইপসের লাইন করা রয়েছে, সেটা দিয়েই ঢুকতে হচ্ছে। তো বাইরে অনেকটা জিগজ্যাগ লাইন কমপ্লিট করার পর এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। তো ভেতরে ঢুকেও দেখি এখনো অনেকটা লাইন বাকি মেন মানে মন্দির আর কি ঠাকুরের কাছে পৌঁছতে। এখানে নাগেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক ডালা বিক্রি হচ্ছে, এছাড়াও আরও অন্যান্য সামগ্রী রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো কী কী আছে। এইবার আমরা একেবারে শিবলিঙ্গের কাছাকাছি চলে এসেছি, আর খানিকটা এগোলেই শিবলিঙ্গ আমরা দেখতে পারবো। তো এখানটাতে খুব সুন্দর করে সাজানো রয়েছে, বিভিন্ন কালারের লাইট দিয়েও সাজানো রয়েছে। তোমরা এখানটা দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে, এত সুন্দর করে সাজানো যে দেখেও ভালো লাগে। যেহেতু আমরা ভেতরে ঢুকে পুজো দিতে পারিনি, তার কারণ হচ্ছে ভেতরে পুজো দিতে গেলে অন্যান্য স্পটগুলো ঘুরতে পারবো না, আর আমাদের হাতে সময়ও কম আছে, তো সেই জন্য বাইরে থেকেই দেখে চলে এসেছি। আর স্ক্রিনের ওপর আমি নাগেশ্বর শিবলিঙ্গের একটা ক্লোজ ফটো তোমাদের সাথে শেয়ার করছি। আর ওইখানে একদম ভেতরে নাগেশ্বরের শিবলিঙ্গ দেখা যাচ্ছে। আর এখানে কৌশিক প্রণাম করে আগুনের তাপ নিচ্ছে। আর এরপর পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখো ভেতরটা কত সুন্দর। এখানে একটা বড় ত্রিশূল রয়েছে, সন্তোষী মার মূর্তি রয়েছে। আর এখানে
এখানে এর ভেতরে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে। আর যে 12খানা শিবলিঙ্গ হয় তার একটা টোটাল ছবি এখানে রয়েছে। মন্দিরের ভেতরটা অনেকটাই বড়। আর এইদিকে রয়েছে একটা দাঁড়িপাল্লার মতো। আর আমাদের মন্দিরের ভেতরটা সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরটা ঠিক কতটা বড়। আর এইবার এখান থেকে বেরিয়ে যে 82 ফিট উঁচু মহাদেবের মূর্তিটা রয়েছে সেখানে যাব। আর এটাই হচ্ছে সেই মূর্তিটা। আর সামনে দিয়ে যে লাইনটা সেটা হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার লাইন। আর ওই যে দূরে মন্দির, তাহলে দেখতেই পাচ্ছ কত লোকের এখানে আজকে এসেছে। এখানে এখন মহাদেবের এই মূর্তিটা রং করার কাজ চলছে, সেই জন্য বাঁশ দিয়ে আর কি ওঠার জায়গা করা হয়েছে। আর এটাই হচ্ছে সেই 82 ফিট উঁচু মহাদেবের মূর্তি। আর এরপর মুষলধারে বৃষ্টি চলে আসায় আর ভিডিও করা যায়নি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট স্পটে গিয়ে। আর আমরা নেক্সট স্পট কোথায় ঘুরতে গেছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও, সেটাও অসাধারণ সুন্দর।